এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে ডিএসএ, মিন্স ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ডিএসএ। ঠিক আছে, তো সবার আগে ডিএসএ পড়বার আগে আমরা বেসিক কিছু যে টার্মিনোলজি যেগুলো হয়, যেগুলো আমরা এখানে মেনলি ইউজ করব, সেগুলোকে আমরা আগে দেখব। ঠিক আছে, তো আগে আমি ডিএসএটাকে আগে ক্লাসিফাই করছি। ঠিক আছে, পার্টে পার্টে আমরা ওটাকে পার্টিশন করে ভেঙে নিচ্ছি। তাহলে ডিএসএর আমরা কি জানি, ফুল ফর্ম যেটা, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, রাইট? তাহলে আমাদের ডিএস এর ফুল ফর্ম হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। এবার আমরা যতদূর আমি আশা করছি ডিএস এর যেহেতু সেশনটা দেখছো, লিটল বিট প্রোগ্রামিং করেছো আশা করি। তো মোটামুটি আমরা ওভারঅল সি প্রোগ্রামিং করেছি। ঠিক আছে, তো সি প্রোগ্রামিংয়ের উপরই বেস্ট আমি এটা ডিএসএটা করাবো। তো তোমরা চাইলে অন্য কিছু করতে পারো, পাইথন করতে পারো, জাভা করতে পারো, বাট অ্যাজ এ বিগিনার মানে যারা শিখতে চায় তাদের জন্য আমি এটা সিরিজটা করছি মেনলি, তো যাতে তাদের সুবিধা হয় যারা একদম বিগিনার। তো মেনলি কি আছে এখানে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের মধ্যে আমরা ওয়ার্ডগুলোকে ক্লাসিফাই করছিলাম। তাহলে ডেটা মিনস কি? ডেটা মিনস আমরা জানি একটা ওয়ান কাইন্ড অফ র ইনফরমেশন, রাইট? র ইনফরমেশন, এটা আমরা জানি। এটা ডেটা মানে হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ র ইনফরমেশন, মানে আমাদের যে ডেটা মিনস আমরা যেটা বুঝি, ভ্যালুগুলো হোক বা যেভাবে আমরা যে ডেটা টাইপ আমরা ইউজ করি, লাইক ক্যারেক্টার, বুলিয়ান, ফ্লোট, এটসেট্রা, এইসব টাইপের ভ্যালুগুলো কি থাকে, একটা অ্যারেঞ্জ ফরম্যাটে থাকে না, রাইট? কোনো একটা অ্যারেঞ্জ ফরম্যাটে থাকে না। ইনফরমেশন হচ্ছে ঠিক তার অপোজিট, একটা রিফাইন ফর্ম। মানে ডেটারই হচ্ছে, ডেটার একটা যদি রিফাইন ফর্ম হয় সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। ঠিক আছে, ডেটারই হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ রিফাইন ফর্ম। ঠিক আছে, লাইক হচ্ছে আমাদের আমরা যদি বলতে পারি ইনফরমেশনের এক্সাম্পল হচ্ছে আমরা যেমন বুক, আমরা বই থেকে ইনফরমেশন কালেক্ট করি, উইকিপিডিয়া থেকে ইনফরমেশন কালেক্ট করি। ঠিক আছে, একটা অ্যারেঞ্জ ফরম্যাটে থাকবে এবং যার কোনো একটা মিনিং থাকবে, রাইট? ইনফরমেশনের মিনস হচ্ছে যেখান থেকে আমরা পড়ে কিছু একটা আর্ন করতে পারবো। ঠিক আছে, একটা জিনিস আমরা আমাদের মানে আমাদের নলেজের একটা পার্ট হবে, রাইট? এবার মেনলি হচ্ছে কি স্ট্রাকচার। ঠিক আছে, ডেটার মানে আমরা লিটল বিট জানি, তো যেহেতু তো এবার হচ্ছে স্ট্রাকচার মিনস কি, ইট ইজ নাথিং ব্যাড, এটা হচ্ছে ফরম্যাট। ঠিক আছে, স্ট্রাকচার মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফরম্যাট মানে কি, যে ফরম্যাটে আমরা ডেটাটাকে স্টোর করবো উইথ দ্য হেল্প অফ সাম লজিক। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ সাম লজিক মানে হচ্ছে সাপোজ আমরা যে এখানে কি কি ফরম্যাট আমরা বেসিক্যালি ইউজ করবো সেটাকে দেখা লাগবে। ঠিক আছে, আমি এটা একটু সাইডে করে নিচ্ছি। তো মেনলি আমরা যখন ডিএসএ ইউজ করবো আমরা কিছু কিছু ফরম্যাট ইউজ করবো। তো আমরা অলরেডি যেটা আমরা লিটল বিট পড়েছি, তো সেটা হচ্ছে অ্যারে। ঠিক আছে, আমরা অ্যারে ডেটা স্ট্রাকচারটা মোটামুটি সবাই পড়েছি। ঠিক আছে, তারপরে আমরা যেটা জানি, তারপরে মানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্ট্যাক। ঠিক আছে, স্ট্যাকের একটা আছে, তারপরে হচ্ছে আমাদের কিউ আছে। ঠিক আছে, স্ট্যাক কিউ। তারপরে আমাদের হচ্ছে যদি আমরা নন লিনিয়ারের কথা বলি তাহলে সেখানে হচ্ছে আমাদের ট্রি, রাইট? ট্রি এর পরে হচ্ছে আমরা আরো যদি নন লিনিয়ারের কথা বলি তাহলে সেটা হয়ে যাবে আমাদের গ্রাফ, রাইট? তো এইসব জিনিসগুলোকে আমরা বলছি স্ট্রাকচার। ঠিক আছে, এইসব জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচার। কেন এগুলোকে স্ট্রাকচার বলা হয়? বিকজ এইগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটা ফরম্যাট। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ডেটা ফরম্যাট। তাহলে আমরা কি করব, এই যে আমাদের ডেটা ফরম্যাটের যে স্পেসগুলো আছে বা ডেটা ফরম্যাটের যে ডেটা রাখার জায়গাগুলো আছে, অ্যাকচুয়ালি মানে ডেটাটাকে এই ফরম্যাটের মধ্যে আমাদেরকে স্টোর করতে হবে। এর মধ্যে আমরা হচ্ছে কি এলিমেন্ট রাখবো, যেখানে আমি সাপোজ এক্সাম্পল দিলাম। তো লাইক এই এলিমেন্টগুলো আমরা এখানে ইনসার্ট করাবো, সব কটাকে এখানে উইথ দ্য হেল্প অফ সাম লজিক এখানে কিছু নাম্বার লিখবো অ্যান্ড হচ্ছে ওগুলোকে ইনসার্ট করাবো কিছু লজিক্যাল ওয়েতে। অবভিয়াসলি সেটা একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লজিক্যাল ওয়ে আমরা এখানে ইউজ করবো, রাইট? এবার দেখো স্ট্রাকচার মানে বুঝে গেলাম। এবার লাস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যালগোরিদম, রাইট? অ্যালগোরিদম মানে কি? অ্যালগোরিদম মানে হচ্ছে it is mainly a step of procedure. It is nothing but it is a set of procedure, set of procedure. কেন সেট অফ প্রসিডিওর কেন বলছি? কেননা হচ্ছে এর থ্রু হচ্ছে আমরা মেনলি জিনিসটাকে কি করি, কোনো একটা এক্সাম্পল বলছি, সামথিং লাইক একটা এক্সাম্পল বলছি যে ধরো তোমাকে কোনো একটা কাজ করতে হবে। ঠিক আছে, তোমাকে একটা কোনো কাজ বলা হলো। তো সাপোজ হচ্ছে এখানে আমি একটা পার্সন হচ্ছে এ, আর এই পার্সনটা কি করছে, এই পার্সনটা মেনলি যাচ্ছে হচ্ছে আর কোথায়, একে দিতে হবে সাপোজ ধরো এই ডেস্টিনেশন, এটা হচ্ছে তার সোর্স, আর
এটা হচ্ছে তার ডেস্টিনেশন, রাইট? এবার সোর্স টু ডেস্টিনেশনে যেতে হবে। সাপোজ সে ধরছি সে হচ্ছে যাচ্ছে হচ্ছে, সোর্স হচ্ছে তার সাপোজ হচ্ছে হোম, ঠিক আছে? এই হোম থেকে তাকে যেতে হচ্ছে কোথায়? স্কুল, রাইট? এবার সেই স্কুলে যাওয়ার পথে কী করবে? সবার ফার্স্টে সে রেডি হবে, অ্যাটলিস্ট সে হচ্ছে সবার ফার্স্টে কী হচ্ছে? রেডি হবে, আর রাইট? তার ফার্স্ট স্টেপ হচ্ছে কি? রেডি হওয়া। রেডি হয়ে সে কোথায় যাবে? সবার আগে হচ্ছে তার আশা করছি সে মানে খুব একটা মধ্যবিত্ত ঘরের ছেলে আমাদের মতো, সবার মতো, তো অ্যাটলিস্ট তার কাছে একটা বাইসাইকেল আছে। তো সে কী করবে? সাইকেল হোক বা ট্রাভেল, যে কোনো কিছু মারফত যেতে পারে, ঠিক আছে? সেটা হতে পারে বাসে, হতে পারে সে নর্মাল পায়ে হেঁটে হতে পারে, বা সে যে কোনো মিডিয়ামের থ্রু, মানে মোট কথা হচ্ছে মিডিয়ামটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য, ঠিক আছে? সে ধরছে সে তার বাইসাইকেলে সে ট্রাভেল করে তার কোথায় যাচ্ছে? লাস্টে গিয়ে স্কুলে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে যদি তুমি কনসিডার করো কটা স্টেপ হলো। ফার্স্টে যেটা হচ্ছে সে হচ্ছে সবার আগে তাকে রেডি হতে হবে। সেকেন্ড স্টেপে হচ্ছে তাকে কি করতে হবে? সেকেন্ড স্টেপের মধ্যে তাকে মেনলি বাইসাইকেল হোক বা যে কোনো ট্রাভেল মিডিয়াম, ঠিক আছে, ওটা ট্রাভেল মিডিয়ামে ধরো। আর থার্ডে হচ্ছে তবে গিয়ে সে স্কুলে গিয়ে পৌঁছাবে। এবার আমি যে এক্সাম্পলটা এখানে বললাম, এখানের মধ্যে দেখো কোনো একটা স্টেপ যদি মিস হয়ে যায়, তাহলে দেখো সে কি তার স্কুলে যেতে পারবে? অবভিয়াসলি যেতে পারবে না। তার মানে এখানের মধ্যে আমাদের যে স্টেপগুলো বা অ্যালগোরিদমের যে ফিচারগুলো পাচ্ছি, তো সেখানে আমরা এর থ্রুই, এই এক্সাম্পলের থ্রুই অনেক কিছু ফিচার আমরা পেয়ে যাচ্ছি। সেটা কি কি? তো ফার্স্ট ফিচার যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি ফাইনাইট। অ্যালগোরিদম মাস্ট বি ফাইনাইট। ফাইনাইট মানে কি? দেখো এরকম কোনোদিনও হবে না যে সে সাইকেল নিল, বেরিয়ে গেল চলে গেল, সে স্কুলে পড়েই যাচ্ছে, এমন না যে সে বাড়ি আসছে না, ছুটি হয়নি, ঠিক আছে? মানে সারাদিন সে তার পড়বে না, তাকে একটা টাইম পরে এন্ড অফ দ্য ডে তাকে বাড়ি আসতে হবে, রাইট? এটা হচ্ছে তার সেই হিসেবে একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে কি কোনোদিনও হচ্ছে কি কোনো একটা কাজ বললাম, তো সাপোজ হচ্ছে আমাকে একটা রেজাল্ট বার করতে হবে, 40 + 40 = 80, রাইট? এবার আমাকে এমন কোনো নাম্বার দেবে না যে 40 + 40 + 40 প্লাস এরকম করে ইনফাইনাইট টাইমস তো চলতে পারে না জিনিসটা, ঠিক আছে? আমরা তো নাম্বার সিরিজ পড়েছি, ইনফাইনাইট এভাবে তো সে আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি না এভাবে। তো তার মানে কি আমরা মেনলি এখান থেকে কি করতে হবে? আমাদের প্রবলেমটাকে কি করতে হবে? ইজি করতে হবে, ইজিয়ার টু ইজিয়ার, ঠিক আছে? তো ইজিয়ার যদি করতে হয় তাহলে আমাকে ইনফাইনাইট টাইমস চালাতে গেলে হবে না, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে ওখানে ওটা ফাইনাইট রাখতে হবে, রাইট? ইনফাইনাইট হলে সেটা চলবে না। তাহলে অ্যালগোরিদমকে যাতে হাতে গোনা যায়, মোট কথা হচ্ছে ফাইনাইট হতে হবে স্টেপগুলোকে, রাইট? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ডে একটা ফিচার, সেকেন্ড ফিচার যেটা ফাইনাইট করলাম, ফাইনাইটের পরে হচ্ছে একটা লজিক্যাল হতে হবে। লজিক্যাল মিনস আমি যেটা বললাম, এমন নয় যে সে হচ্ছে ফার্স্ট স্টেপে কি করলো? হোম, মানে হচ্ছে বাড়ি থেকে রেডি হলো না। সে যদি রেডি না হয়, সেকেন্ড স্টেপে যদি বাইসাইকেল নিয়েও নেয়, তাকে স্কুলে এন্ট্রি দেবেন কেন? দেবে না, কেন? তার একটা স্টেপ কমপ্লিট নয়, ইনকমপ্লিট, রাইট? তো যার জন্য তাকে ওখানে সে এন্ট্রি দেবে না। তাহলে তার এটাও যদি হতে পারতো যে সেকেন্ড স্টেপ যেটা আছে, মানে বাইসাইকেল থ্রু যেটা যাচ্ছে, সেটা যদি তার কাছে না থাকে, হতে পারে সে ট্রাভেল মিডিয়াম কোনো একটা কিছুর থ্রু চলেও গেল, ঠিক আছে? এটাতে তার কোনো প্রবলেম হবে না। বাট আমরা ধরেছি কোনো একটা মিডিয়ামকে ফিক্স ধরেছি বলতে আমরা এটাকে সাপোজ ধরেছি বাইসাইকেলের থ্রু যায়, কোনো একটা মিডিয়ামের থ্রু, একটা এক্সাম্পলের জন্য। তো এবার যদি সে বাইসাইকেল যদি যায়, এবার যদি তার কাছে না থাকে, অবভিয়াসলি সে যেতে পারবে না। এই হিসেবে আমরা কথাটা ধরছি। তার মানে কি হলো? একটা স্টেপও যদি মিস হয়, সে তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না, রাইট? এটা গেল। তার মানে সেটাকে লজিক্যাল হতে হবে, এমন না যে সে চলেই গেল এমন না, ঠিক আছে? একটা লজিকে পৌঁছাতে হবে সোর্স টু ডেস্টিনেশনে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, এটাকে অলওয়েজ কি হতে হবে? এটাকে এফিসিয়েন্ট হতে হবে, ঠিক আছে? এফিসিয়েন্ট মিনস এই অর্থে ইউজ হচ্ছে যে জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে? ইজি টু ইউজ, ঠিক আছে? এফিসিয়েন্টলি আমরা যেটাকে এটাকে ইউজ করতে পারি, এমন না। মানে একটা যদি সাপোজ এক্সাম্পল বলি যে আমি এখানে দিলাম 40 + 30 70, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল। আর যদি এই জায়গায় যদি আমি এইভাবে লিখি যে 100 থেকে আমি যদি সাপোজ এরকম লিখি যে ফার্স্ট আমি এখানে কোনো একটা জটিল একটা ক্যালকুলেশন যদি করে নিই, লাইক এরকম যে 100 মাইনাস 100 থেকে যদি আমরা 30 বাদ দিই, তাহলে হচ্ছে এখানে 70 আসছে, ঠিক আছে? তো আমাদের এখানে মিনিমাম থেকে মিনিমাম মানে হচ্ছে আমাদের এইভাবে জিনিসটাকে ক্লাসিফাই করতে হবে, যাতে আমাদের বলতে পারো যে সব থেকে ইজি ইনপুটটা আমরা নিই, ইনপুটের সাইজ যাতে বেশি না হয়। তো সাপোজ দেখো ফার্স্টের এক্সাম্পল আছে 40, ঠিক আছে? ফার্স্টের এক্সাম্পলে 40, তারপরে 30, তারপরে আছে কি আমাদের 100। তো অবভিয়াসলি আমার যেটা কম সাইজের মানে হচ্ছে 40, অবভিয়াসলি বিট সাইজ অনেক কম হবে কম্পেয়ার টু দ্য 100, এই হিসেবে। তার মানে কি আমরা ওটাকে এফিসিয়েন্টলি ইউজ করছি। স্টোরেজটাও হচ্ছে এখানে একটা মূল একটা এফিসিয়েন্ট একটা মানে ওয়েতে আমরা কাজ করি, ঠিক আছে? অ্যালগোরিদমের মানে কি স্পেস কমপ্লেক্সিটি আর যে আমাদের টাইম কমপ্লেক্সিটিটাকেও অনেকটা মানে মেনটেনে আনে, রাইট? তো অ্যালগোরিদম যত ভালো হবে তত আমাদের টাইম কমপ্লেক্সিটি বেটার হবে, প্লাস হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটিও তত ঠিকঠাক থাকবে।
রাইট, এটার মানে হচ্ছে এটাই ইনপুট সাইজের কথাটার মানে। তো রাইট, আমরা ডিএস এর মধ্যে ডেটা পড়লাম, স্ট্রাকচার পড়লাম, অ্যালগোরিদম পড়লাম। আর এটা বললাম হচ্ছে অ্যালগোরিদমের কি, এগুলো হচ্ছে ফিচার, যে 3টে ফিচার মাস্ট অ্যান্ড মাস্ট ওর মধ্যে থাকতেই হবে। রাইট, এবার আমাদের মেন কি কি ডিএস এর টাইপ হয় সেটা একবার দেখে নিই। ঠিক আছে, তো আমি এগুলোকে একটুখানি ক্লিয়ার করে দিই। আশা করি এখানটা এত অব্দি নোট আউট হয়ে গেছে আর বুঝতে কোনো প্রবলেম হয়নি। তো এবার মেনলি হচ্ছে গিয়ে কি, ডিএস এর আমরা কিছু বেসিক টাইপ পড়বো, যে ডিএস কে আমরা কি কি টাইপে ইউজ করি, এবং আর হচ্ছে এর কিছু এক্সাম্পলও আমরা এর মধ্যে পড়ে নেব। রাইট, আচ্ছা, তো আমি এখানে একটা জিনিস লিখছি, তো সেটা হচ্ছে ডিএসএ, আবার আগের মতো লিখছি ডিএসএ। তো ডিএসএ কে দুটো টাইপে আমরা ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে ফর, আমরা ধরছি যেটাকে বলি হচ্ছে লিনিয়ার লিনিয়ার ডিএসএ বা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে নন লিনিয়ার। রাইট, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার লিনিয়ারের মধ্যে অনেক কিছু পড়ে। লিনিয়ারের মধ্যে রাইট, ফার্স্টে যেটা পড়ছে সেটা হচ্ছে অ্যারে, তারপরে আমরা স্ট্যাক ইউজ করি, তারপরে আমরা কিউ ইউজ করি, তারপরে আমরা লিঙ্ক লিস্ট ইউজ করি। ঠিক আছে, লিঙ্ক লিস্ট ইউজ করি, এটা একটু ফ্রেশ করে বলে দিচ্ছি। লিঙ্ক লিস্ট অ্যান্ড আমরা নন লিনিয়ারের মধ্যে ট্রি ইউজ করি, গ্রাফ ইউজ করি। রাইট, তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ডিএস এর টাইপ। আমি এখানে বলে দিলাম যে ডিএস এ কী কী টাইপে আমরা ক্লাসিফাই করছি। একটা হচ্ছে লিনিয়ার, একটা এখানে হচ্ছে কি লিনিয়ার মানে কি, আর নন লিনিয়ার মানে কি। লিনিয়ার মিন্স কি বোঝায়, লিনিয়ার মিন্স হচ্ছে যেটা সিকোয়েন্সিয়াল অর্ডারিংয়ে চলে। সিকোয়েন্সিয়াল অর্ডারের মানে কি, ওয়ান বাই ওয়ান সিকোয়েন্সে চলে। আর নন লিনিয়ার হচ্ছে কি সিকোয়েন্সে চলে না, তো বাট ওখানে কিছু কিছু কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, বাট হচ্ছে আমরা এখন বোঝার জন্য এটুকু মনে রাখবো যে লিনিয়ার যেটা হচ্ছে সেটা অবভিয়াসলি সেটা সিকোয়েন্স মেনটেন করে। রাইট, সিকোয়েন্সটা এখানে হচ্ছে মেন, আর এটা হচ্ছে সিকোয়েন্সটা আমরা বলতে পারি, মানে এমন না যে তার মধ্যে সিকোয়েন্স থাকে না, আমরা সিকোয়েন্স দিতে পারি, কিন্তু ইন জেনারেল আমরা এইভাবে ইউজ করছি প্রথমে বোঝার জন্য যে লিনিয়ারে কি থাকে, সিকোয়েন্স থাকে, আর নন লিনিয়ার সিকোয়েন্স থাকে, এইভাবে আমরা মনে রাখবো। রাইট, এবার দেখো এখানে একটা জিনিস কি, এখানে একটা জিনিস বলে দিই, এটা একটু মুছে দিই। এবার এখানে কি হচ্ছে, এখানে একটা কন্ডিশন যেটা হচ্ছে, তো সেটা হচ্ছে আমাদের দুটো জিনিস জানতে হবে। ঠিক আছে, লিঙ্ক লিস্ট যেটা হচ্ছে, একটা যেমন এক্সাম্পল বলছি লিঙ্ক লিস্ট, এই যেখানে লিঙ্ক লিস্ট যেটা আছে সেইটা হচ্ছে কি অ্যাপ্রোচের উপর কাজ করে, সেটা ডাইনামিক অ্যাপ্রোচের উপর কাজ করে। ডাইনামিক, ঠিক আছে, একটা হচ্ছে ডাইনামিক, আরেকটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক। ডাইনামিক একটা, আরেকটা হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে, এবার ডাইনামিক আর স্ট্যাটিক জিনিসটা কি, আমি এটা একটু সাইডে নিয়ে নিই, একটু সাইডে নিয়ে বলে দিচ্ছি। তো ডাইনামিক কি আর স্ট্যাটিক কি, আচ্ছা আশা করি দেখতে পাচ্ছ। এবার দেখো যেটা হচ্ছে ডাইনামিক মিন্স কি, ডাইনামিক মিন্স মানে এইভাবে ধরে রাখতে পারো, নট ফিক্সড, আর স্ট্যাটিক মানে ফিক্সড। কেন এই কথাটা বলছি, কেননা হচ্ছে স্ট্যাটিক মিন্স হচ্ছে এইরকম কন্ডিশনে বুঝবে যখন হচ্ছে আমরা মেমোরি সাইজ যেটা থাকে, মেমোরি সাইজটাকে আমরা ফিক্স করে দিই, মেমোরি সাইজকে কি করে দিই, ফিক্স করে দিই, মেমোরি সাইজকে আমরা কি করি, যেখানে ফিক্স করে দিই। রাইট, যেমন সাপোজ হচ্ছে একটা এক্সাম্পল আমি যদি বলি নর্মাল, তো একটা অ্যারে নাও তুমি, অ্যারের একটা তুমি সাপোজ হচ্ছে একটা তুমি সাইজ নিলে, সেটা হচ্ছে তুমি ধরো 3, রাইট, এই একটা 3 নিলে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়, প্রোগ্রাম টাইম যখন আমরা লিখি, মানে কম্পাইল টাইম যখন আমরা ইউজ করি, কম্পাইল টাইমে এটা আমাদেরকে ওখানে প্রোগ্রামের মধ্যে এটাকে অ্যাজ এ পার্ট আমাদের লিখে দিতে হয়। ঠিক আছে, তার মানে কি আমি অ্যারের সাইজটা কত নিলাম, 3, তাহলে মেমোরিতে আমার কত সাইজ অ্যালোকেট হলো, তাহলে আমার 3 আমার হচ্ছে সাইজটা অ্যালোকেট হলো। রাইট, এবার আমরা কি করলাম, অলরেডি এটার সাইজটা ওখানে ডিক্লেয়ার করে দিয়েছি, ডিক্লারেশন করে দিয়েছি যে অ্যারের সাইজটা 3, তাহলে 3টাই হচ্ছে ওর মেমোরি সাইজ। রাইট, তাহলে এখানে কি হচ্ছে, আমরা মেমোরি সাইজটা ফিক্স করে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটিক, এটা কি যেখানে আমরা ফিক্স হচ্ছি সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক।
ঠিক আছে, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন বলা হয়, ঠিক আছে। বাট আমি একটা টার্মিনোলজি ওয়াইজ আমি এটাকে বোঝাচ্ছি, যখন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যখন হয় তখন আমি ওটা বলে দেবো। তো এটা গেল হচ্ছে আমাদের স্ট্যাটিক, রাইট। এবার হচ্ছে ডাইনামিকটা পড়বো। এবার ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে হচ্ছে ঠিক তার অপোজিট। ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে হচ্ছে ঠিক তার অপোজিটটা হবে। ডাইনামিকে কি থাকে? এখানে আমরা সাইজ ফিক্স করে দিই, রাইট। এখানে আমরা সাইজটা কখন ফিক্স করি? যখন আমরা কম্পাইল করাই বা রান করাই, মানে এটা হচ্ছে রান টাইমে আমরা এক্সিকিউট করি, রান টাইমে, রাইট। তো সাপোজ হচ্ছে তুমি একটা কোনো লিঙ্ক লিস্ট বানালে, মানে লিঙ্ক লিস্ট যেহেতু ফলো করে কোন অ্যাপ্রোচটা, মানে ডাইনামিক অ্যাপ্রোচ যদি মানে হচ্ছে এই হচ্ছে লিঙ্ক লিস্ট ফলো করে, তাহলে লিঙ্ক লিস্ট কী করে? লিঙ্ক লিস্ট ফার্স্টে হচ্ছে গিয়ে কি আমাদের কাছ থেকে, মানে এটার মানে এটা না যে ইউজার ইনপুটের উপর সব ডিপেন্ডেন্ট, ইউজার ইনপুট না, ব্যাপারটা হচ্ছে কোনটা বিফোর আর কোনটা আফটার, দুটোর মধ্যে জিনিসটাকে বুঝতে হবে, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। তো রান টাইমে কী হয়? লিঙ্ক লিস্টে যেটা বললাম, লিঙ্ক লিস্ট একটা হচ্ছে ডাইনামিক স্ট্র্যাটেজি অ্যালোকেশন ফলো করে। তার মানে এটা কেন ইউজ করা হয়, আগে এটা বলি আমি কেন ইউজ করা হয়। তাহলে স্ট্যাটিকে কী প্রবলেম ছিল? স্ট্যাটিকে ধরো কি মানে তোমার কাছে একটা, মানে সাপোজ ধরো একটা মেমোরি সাইজ আছে, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কাছে তোমার অ্যারে দরকার হচ্ছে, আমি যেটা বলেছিলাম 10, ঠিক আছে, 10 সাইজের তোমার এখানে অ্যারে এখানে দরকার, ঠিক আছে। একটু ফ্রেশ করে এখানে বলে দিচ্ছি। তাহলে কত সাইজের দরকার তোমার এখানে? অ্যারে সাইজটা হচ্ছে যেখানে 3 দরকার। আর তুমি এখানে কি করেছো? এইটা নেওয়ার বদলে তুমি অলরেডি কি করে দিয়েছো? কন্ডিশনটা এরকম করে দিয়েছো যে তুমি 3-এর জায়গায় তুমি ইউজ করেছো হচ্ছে একটা সাইজ, মানে হচ্ছে তুমি এই যে এটা যদি আমাদের অ্যারে হয় 1 2 3, ঠিক আছে। তাহলে এখানে অলরেডি আমি ধরে এখানে 3টে আছে, আর আমরা জানি যে ইন্ডেক্সিংয়ে কী হয় n-1, এটা আমরা অলরেডি জানি। তাহলে এখানে আমরা কি হয়েছে? 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। তো এখানে মেনলি জিনিসটা কী হয়েছে? যদি আমার এখানে 4টে দেখানো একটু ভুল, আমি এটা কেটে দিই, 4টে দেখানো ওটা প্রবলেম হয়ে যাবে বুঝতে, তোমরা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং ওখানে হয়ে যেতে পারে। তো এবার আশা করি ক্লিয়ার এটা দেখো। এখন কি হলো? এখন যদি সাপোজ তুমি এই ব্লকগুলোর মধ্যে, মানে এটা তো অ্যাকচুয়ালি মেমোরি মানে কনসেপ্ট, এগুলো প্রসেস ম্যানেজমেন্টের কনসেপ্ট। তো এগুলো হচ্ছে মানে আমরা তো একটা প্রসেসকে অবভিয়াসলি আমরা দেখতে পাই না, ঠিক আছে। এতগুলো প্রসেস যেটা হয় আমরা জানি কি প্রোগ্রামটা যখন এক্সিকিউট হয়ে যায় ওটা অ্যাকচুয়ালি একটা প্রসেস। আমরা অপারেটিং সিস্টেমে এগুলো সব আশা করি জানো, তোমরা পড়ছো আস্তে আস্তে, তো এগুলো বুঝে যাবে আস্তে আস্তে যত ডিপে যাবে। তো এখন কন্ডিশনটা হলো, এখন এই ব্লকগুলোর মধ্যে যদি আমি শুধু এই 0th ব্লকটা, মানে 0 ইন্ডেক্সে যে বক্সটা আছে আর 1-এ যেটা আছে, এখানে যে কোনো এলিমেন্ট থাকতে পারে, 11 12 আর এখানে 13, যে কোনো এলিমেন্ট। তো তুমি খালি ইউজ করেছো দুটো এলিমেন্ট, ঠিক আছে। আর তুমি কত ডিক্লেয়ার করেছো সাইজ? তুমি সাইজ ডিক্লেয়ার করেছো হচ্ছে 3। তাহলে একটা বলো আমাকে এখানে বুদ্ধি করে যে তোমার একটা এক্সট্রা যে সাইজ ছিল, এক্সট্রা সাইজটা কী হয়ে গেল? ওটা তো একটা ওয়ান কাইন্ড অফ, কী বলতে পারো, ওয়ান কাইন্ড অফ সেখানে নষ্টই চলে গেল না, মানে জিনিসটা আর ইউজে আসলো না। এই যে আমরা 2 ইন্ডেক্সে যেটা আছে আমাদের নাম্বারটা 13, তো ওই বক্সে তো কোনো কাজ রইল না, ওই ইন্ডেক্সের জায়গাটা কোনো পার্টে কোনো কাজ রইল না, তাহলে সেটা মেমোরি ওয়েস্টেজ হয়ে গেল, রাইট। এটাকে বলা হয় মেমোরি ওয়েস্টেজ। তো কিছু কিছু জিনিস কনসেপ্ট আছে ড্যাংলিং পয়েন্টারের সাথেও রিলেট আছে এখানে, তো আমি ওগুলো পরে বলবো, পয়েন্টারের কনসেপ্ট এখনও আসেনি। তো মেনলি আমরা যেহেতু এগুলো করছি তো আমাদেরকে এগুলোতে ফোকাস করতে হবে। তার মানে আমাদের ফার্স্ট পয়েন্ট কী হয়ে গেল? স্ট্যাটিক থেকে আমরা ডাইনামিকে আসার বেস্ট সব থেকে যদি কোনো কোশ্চেন হয় ইন্টারভিউতে যদি আসে, এটাই হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে মেমোরি ওয়েস্টেজ, ঠিক আছে। মেমোরি ওয়েস্টেজ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জন্য আমরা স্ট্যাটিক থেকে ডাইনামিকে আমরা মুভ করি, ফাস্টার হোক মানে স্লোয়ার হোক, এইটা আমাদের মূল মুদ্রা নয়। এবার আমাদের মূল মুদ্রা হচ্ছে কি মেমোরি ওয়েস্টকে কমাতে হবে। তাহলে স্পেস কমপ্লেক্সিটিটা এর থ্রু কী হয়ে গেলো? স্পেস কমপ্লেক্সিটিটা ঠিকঠাক জায়গায় চলে আসে, রাইট। এইটাই হচ্ছে আমাদের এখানে কন্ডিশন। আর আমরা ডাইনামিকে কী করি? ঠিক তার অপোজিট। আমরা কী করি? এই যে আমি এটা একটু উপরে করে দিই, আমরা কী করি এখানে, যে সাপোজ হচ্ছে একটা অ্যারে তুমি ডিক্লেয়ার করেছো। এবার অ্যারের সাইজটা এখানে মানে হচ্ছে অ্যাকচুয়ালি কী থাকে, মানে মেন কথাটা হচ্ছে আমরা যখন রান করাই, মানে রান টাইমে এর মধ্যে কী কী মানে কটা ইন্ডেক্স থাকবে, কটা হচ্ছে আমরা এর মধ্যে এলিমেন্ট দেবো, সেটা আমরা রান টাইমে ফিক্স করি। ডাইনামিকে আমরা ওটা রান টাইমে ফিক্স করি, মানে হচ্ছে
তাহলে এতে করে তোমার কি সুবিধা হলো রান টাইমে ফিক্স করার জন্য? রান টাইমে ফিক্স করার জন্য এই সুবিধাটাই হলো, যেটা আমি একটা ফিক্স করে দিয়ে, আমি ধরো কি সাইজটা ধরো এই যে 3 বললাম, 3 সাইজের একটা অ্যারে নিয়েছিলাম, তাহলে 3-এর মধ্যে দুটো ইউজ করতে পারি, একটা নাও ইউজ করতে পারি, একটা ইউজ করতে পারি, দুটো নাও ইউজ করতে পারি। তাহলে এখানে কন্ডিশনটা কি হলো, আমি ইউজ করবো কি করবো না সেটা আমি আগে বানিয়ে ফেলি। মানে মোট কথা হচ্ছে কী বলতো, আমি ঘরটাকে বানিয়ে ফেলি, তারপরে দেখবো যে ওখানে কি রাখা যাবে। কথাটা এটা, কি রাখা যাবে, ঠিক আছে? আগে থেকে যদি ভেবে নিই এই ঘরে এই থাকবে, মানে আমরা ছক করতে পারি মানে মনে মনে যে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, বাট হচ্ছে কি আমরা যদি ভেবে নিই যে এই ঘরটা এই ডাইনিং টেবিল থাকবে, এইখানটা এই টিভি থাকবে, এত কিছু আগে থেকে ফিক্স করবো না। আগে বাড়ি হয়ে যাবে, রুম হয়ে যাবে, তারপর আমরা ফিক্স করবো যে কী থাকবে। আশা করি এক্সাম্পলে তোমাদের বুঝতে পেরেছো। তাহলে রান টাইমেই আমরা ফিক্স করে দেবো যে ঠিক আছে আমার লাগছে কতটা, আমার যতটা লাগছে সেই বেসিসে আমি মেমোরিটাকে ইউটিলাইজ করবো। তাহলে কি হচ্ছে, আমার যদি সাপোজ হচ্ছে আমার দুটো লাগে, তাহলে আমি অবভিয়াসলি অ্যারের সাইজ দেবো 2। আমার যদি লাগে অ্যারের সাইজ 4, মানে হচ্ছে 4টে স্পেস আমাকে হচ্ছে অকুপাই করতে হয়, তাহলে আমি 4টে নেবো। এক্সট্রা তো এখানে মেমোরি ওয়েস্টেজ প্রবলেমটা আসছে না। তাহলে এটাই হলো আমাদের মোট যে মেমোরির উপর যে বেস্ট কনসেপ্ট যেগুলো ছিল, সেটা আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এটা ছিল স্ট্যাটিক আর ডাইনামিক। এবার দেখো এখানে আর কি কি কন্ডিশন আছে, এটা আশা করি এগুলো সব ক্লিয়ার হয়েছে। এবার আমি বোর্ডটাকে একটু ক্লিয়ার করে দিই যাতে করে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তাহলে আশা করি এই কটা জিনিস তোমাদের আরামসে ক্লিয়ার, যে কোনটা হচ্ছে কি স্ট্যাটিক আর কোনটা হচ্ছে ডাইনামিক। এইটাতে আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে জিনিসগুলোকে ফলো করতে হবে যাতে করে আমাদের কী হয়, যাতে প্রবলেম যাতে না হয় কোডিং করার সময় হোক বা প্রোগ্রাম লেখার সময় যাই হোক, তো সেখানে যেন প্রবলেম না হয়, রাইট? আর ইন্টারভিউ কিছু কোশ্চেন আসে ঠিক এই রিলেটেড, বা হচ্ছে কোনো কিছু জবের জন্য যখন আমরা অ্যাপ্লাই করি, তো ঠিক এই টাইপের বেসিক কিছু কোশ্চেন আসে। তো যাতে আমাদের কি হয়, এগুলোকে আমাদের ক্লিয়ার করে রাখাটা দরকার। এবার দেখো আমি মোটামুটি একটা আশা করি বেসিক কনসেপ্ট দিয়েছি। তো আজকে আমি যেটা মেনলি করাতে পারবো তো সেটা হচ্ছে আমাদের কি অ্যারে, ঠিক আছে? একদম দেখিনি। আচ্ছা, এখানে বোর্ড ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, এখন এই মুহূর্তে যে ডেটা স্ট্রাকচারটা আমি দেখাবো সেটা হচ্ছে অ্যারে। অ্যারের প্রপার্টি আমরা আগে এটা দেখিনি কি অ্যারে জিনিসটা কি। তো এখানে দেখো কি হচ্ছে জিনিসটা, এবার আমরা একটা ডেটা স্ট্রাকচারকে ইউজ করছি। তাহলে অ্যারে কি টাইপের ডেটা স্ট্রাকচার? অ্যারে হচ্ছে কি আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার, রাইট? অ্যারে হচ্ছে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এটা তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে একটা সিকোয়েন্সিয়াল অর্ডারিং এর মধ্যে আছে। অলরেডি আমরা কিছুজন পড়েছি, তাও আমি অ্যাজ এ বেসিক, যেহেতু অ্যারে থেকে স্টার্টিং হয় তো স্টার্টিংটা আমি এখানে বলে দিচ্ছি। তাহলে অ্যারেতে কি হচ্ছে, এখানে আমরা কি জানি, আমি যেটা আগেরগুলো দেখালাম ঠিক সেম প্রসেসই আছে, বাট হচ্ছে আমি একটা প্রবলেমের সাথে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যারে, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 0 1 2 3, রাইট? এখানে কোনো একটা এলিমেন্ট দিয়ে দেবো, কোনো নাম দিয়ে দেবো। আমি 10 9 8 6 এগুলো আমি দিলাম এলিমেন্টের নাম। তাহলে যাই হোক না কেন, যখন আমরা এলিমেন্ট লিখি, মানে ইন্ডেক্সিং কীভাবে ক্যালকুলেট করে, যটা হচ্ছে আমাদের এলিমেন্ট থাকে, এলিমেন্ট থেকে এক সাইজ কম থাকে, মানে n-1, রাইট? এবার এখানে দেখো কিছু অপারেশন, মানে কি অপারেশন আমি এখানে পারফর্ম করতে পারি। কিছু অপারেশন আমি মানে কি টাইপের অপারেশন এখানে পারফর্ম করা যেতে পারে, তো সেটা আমরা এখানে বলে রাখি। তো অ্যারের মধ্যে ফার্স্ট আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে কিছু ধরো আমরা ওর মধ্যে সার্চ করছি, ঠিক আছে? সার্চিং অপারেশন, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অপারেশন। তো ফার্স্টে হচ্ছে আমাদের সার্চিং করার জন্য ইউজ করি। তারপরে কি হয়, তারপরে হচ্ছে আমরা হচ্ছে অ্যারেটাকে কি করতে পারি, সর্ট করতে পারি, সর্টিং, ঠিক আছে? এগুলো আছে অ্যালগরিদমের মধ্যে। যেমন সার্চিংয়ে আমরা যেটা আচ্ছা আমি লিখে দিচ্ছি, আগে লিখে নিই। তো তারপরে হচ্ছে কি সর্টিংয়ের পরে হচ্ছে ধরো কি ডেটাকে অ্যাড বা হচ্ছে যেটা রিমুভ করার জন্য একসাথে লিখছি, অ্যাড হচ্ছে, আরেকটা হচ্ছে কি মোট কথা এখানে আমরা রিমুভ করে দিচ্ছি, রাইট? এবার দেখো এইগুলোকে কি করতে হবে, এগুলো হচ্ছে এই অপারেশনগুলোকে আমাকে এখানে পারফর্ম করা লাগবে। কীভাবে অ্যারেটাকে আমি ইউটিলাইজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এবার দেখো যেটা হচ্ছে
ফার্স্টে কি করা যায়, ফার্স্ট হচ্ছে সার্চিং। সার্চিং বলতে কি বুঝিয়েছে, সার্চিং বলতে বোঝানো হয়েছে যে ধরো আমার মধ্যে এই যে 10 9 8 6 অ্যারের মধ্যে এই এলিমেন্টগুলো আছে, তো এই এলিমেন্টগুলোর মধ্যে আমার নাম্বার 8 যে এলিমেন্ট আছে এই এলিমেন্টটাকে আমাকে সার্চ করতে হবে। ঠিক আছে, এটা সার্চ করার জন্য কি কি প্রসেস করতে হবে, কী কী প্রসিডিওরও করতে হবে, সেটা হচ্ছে আমরা অ্যালগোরিদমের মধ্যে পড়ব। বাট এখন ইন জেনারেল হচ্ছে, এখন বোঝার জন্য এটা আমি জাস্ট বলে রাখছি। এটা হচ্ছে সার্চিং অপারেশন। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ট্র্যাভার্সিং করছে। ঠিক আছে, সার্চিং মিনস ট্র্যাভার্সিং, বাংলা কথা, মানে ইংলিশ যাই বলো, পাতি ইংলিশ। তো ওটা একটা হলো সার্চিং। আবার হচ্ছে সর্টিং। ঠিক আছে, সর্টিং মানে কি, সর্টিং মানে হচ্ছে বাছাই করা, বেছে নেওয়া। তো সাপোজ ধরো এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে ছোট থেকে বড় আকারে লিখতে হবে। ঠিক আছে, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং যে কোনো ফরম্যাটে দেওয়া থাকতে পারে। তো সাপোজ আমি এখানে একটা অর্ডার নিয়ে নিচ্ছি যে আমার এবার হচ্ছে ছোটো থেকে বড়, এই অর্ডারে আমি সাজাবো এটাকে। তাহলে আগে কত বসবে, এই অ্যারেতে যদি আমি ছোটো থেকে বড় নিই 6, 6-এর পরে কে আছে, 8 আছে, 8-এর পরে 9, 9-এর পরে 10 আছে। এই অর্ডারে আমরা একটা লিখতে পারি, অপোজিট অর্ডারও একটা লিখতে পারি, রাইট। তো আমি কি করলাম, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমি কি করে দিলাম, সর্টিং করে দিলাম, বাছাই করে দিলাম নিজের মতো করে, রাইট। তো এটা গেল হচ্ছে আমাদের সর্টিং। তারপরে হচ্ছে অ্যাড অ্যান্ড রিমুভ, মানে আমরা এর মধ্যে ধরো আরও কিছু এলিমেন্টকে কী করতে পারবো, অ্যাড করতে পারবো। ঠিক আছে, আর কিছু কিছু এলিমেন্টকে কী করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ সেটাকে কী করতে পারবো, রিমুভও করতে পারবো, রাইট। এখন দেখো যেটা মেন আমরা ইউজ করে থাকি সার্চিংয়ের জন্য, যেটা হচ্ছে সার্চিংয়ের জন্য আমরা যেটা টাইম কমপ্লেক্সিটি মেনলি ইউজ করি, অর্ডার অফ n log n, সরি তো মেনলি আমরা যেটা সার্চিংয়ের জন্য আছে, তো সার্চিংয়ের জন্য আমরা কি করি, সার্চিংয়ের জন্য মেনলি আমরা অর্ডার অফ লগ এন, মিনস আমাদের এখানে অর্ডার অফ লগ এন আমরা এখানে ইউজ করি। ঠিক আছে, অর্ডার অফ লগ এন এর মধ্যে আমরা ইউজ করি সার্চিংয়ে। এবার যেটা এখানে মেন কন্ডিশন যেটা বলেছে এই ইয়ের মধ্যে, সর্টিং, সর্টিংয়ের টাইম কমপ্লেক্সিটি কত, সর্টিংয়ের জন্য আমরা মেনলি ইউজ করি অর্ডার অফ এন লগ এন। ঠিক আছে, সর্টিংয়ের জন্য হচ্ছে অর্ডার অফ, আগে তারপরে কি লিখি, এন লগ এন। ঠিক আছে, অর্ডার অফ এন লগ এন। তারপরে কি লিখি, অ্যাড অ্যান্ড রিমুভের জন্য যেটা আছে, অ্যাড অ্যান্ড রিমুভ করার জন্য আমাদের কী লাগে, অর্ডার অফ ওয়ান টাইম লাগে, অর্ডার অফ ওয়ান টাইম লাগে, মিনস হচ্ছে কনস্ট্যান্ট টাইম লাগে। ঠিক আছে, কনস্ট্যান্ট টাইম লাগে। তো এইগুলো হচ্ছে আমরা বেসিক কিছু অপারেশন আছে যেগুলোকে আমরা পারফর্ম করতে পারি, আর উইথ দ্য হেল্প অফ আমরা বলতে পারি টাইম কমপ্লেক্সিটির থ্রু আমরা এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো এক একটা টাইম কমপ্লেক্সিটি। তো আশা করি এতটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এবার অ্যারের বেসিক প্রপার্টিগুলো তো আমরা জেনে গেলাম। ঠিক আছে, এগুলো কী কী অপারেশন করা যায়। এবার একটা জিনিস কি বলে রাখি, অ্যারে কি, আশা করি তোমরা বেসিক এগুলো সবই পড়েছো, তা ওই জন্য আমি এতটা করছি না, অ্যাডভান্সে যাচ্ছি। এবার অ্যারে কাকে বলে, অ্যারে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, হোমোজেনাস কি ডেটা টাইপ, হোমোজেনাস মিনস কি, হোমোজেনাস মিনস হচ্ছে সিমিলার কাইন্ড অফ ডেটা, মানে ওই আমরা যে অ্যারে বানাচ্ছিলাম এখানে, ঠিক আছে, এখানের মধ্যে সিমিলার কাইন্ড অফ ডেটা থাকে। মানে ইন্ট যদি হয় তো ইন্ট ডেটা, যদি ক্যার হয় তো ক্যারেক্টার ডেটা, ফ্লোট হলে ফ্লোট ডেটা, বুল হলে বুল ডেটা। ঠিক আছে, তারপর স্ট্রিং হলে স্ট্রিং ডেটা, ডাবল হলে ডাবল কাইন্ডের ডেটা, মানে ডাবল ডেটা টাইপের ডেটা। ঠিক আছে, তার মানে এখানে যদি ইন্ট দিই 1 2 3, এখানে যদি ফ্লোট দিই 1.1 2.2 3.3 লাইক দ্যাট। ঠিক আছে, এইটা একটা বেসিক ছিল। অ্যারেকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো মেনলি ইন জেনারেল আমরা 1D অ্যারে, মানে যেটা আমরা বেসিক অ্যারে যেটা করছি, একটা ডাইমেনশন থাকবে, আর হচ্ছে 2D অ্যারে, আর অনেক সময় 2D পরেও মাল্টি ডাইমেনশন অ্যারে ওটাকে ভাগ করে নেয়। বাট আমি ইন জেনারেল ওটাকে আমি 2D অ্যারে বলবো না, মানে মাল্টি, ওটাকে আমি একটা আলাদা ক্লাসে রাখবো। 3টে ক্লাস হয় টোটাল অ্যারে, বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে, তবে আমি যেটা মনে করি 3টে অ্যাকচুয়ালি অ্যারের টাইপ, একটা 1D, একটা 2D, একটা মাল্টি, রাইট। তো এবার দেখো এখানে আমি একটা প্রোগ্রাম দেখাচ্ছি, তাহলে মোটামুটি আমাদের আজকে ডিএসের ফার্স্ট টপিকটা কভার হয়ে যাবে, অ্যারে। এখানে কি হচ্ছে, ফার্স্টে আমাকে এরকম প্রবলেম দিয়েছে যে সাপোজ ধরো আমাকে একটা প্রবলেম দিয়েছে যে রিভার্সে অ্যারে,
ঠিক আছে, রিভার্স এ অ্যারে। রিভার্স এ অ্যারে মিনস কি? রিভার্স এ অ্যারে মানে হচ্ছে, তো সাপোজ ধরো কোনো এলিমেন্ট দেওয়া আছে, আগে আমি লজিকটাকে সবার ফার্স্টে বুঝিয়ে দিই, লজিকটা বোঝানোর পরে আমি কোডটা এখানে বলে দিচ্ছি যে কীভাবে কাজটা করবে অ্যালগোরিদমটা। তো দেখো সবার ফার্স্টে কী হচ্ছে, সবার ফার্স্টে হচ্ছে, ঠিক আছে, আচ্ছা সবার ফার্স্টে কী হচ্ছে, আমি সাপোজ হচ্ছে একটা অ্যারে ধরে নিচ্ছি, অ্যারে এখানে ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এখানের মধ্যে যে কোনো ডেটা আইটেম দিয়ে দাও তুমি তোমার ইচ্ছা মতো। আমি এখানে 1, 2, 3, 4, 5, 6 এইটা আমি দিয়ে নিলাম। দেন রিভার্স দ্য অ্যারে মানে হচ্ছে, রিভার্স অ্যারে মানে হচ্ছে আমি যে অ্যারের এলিমেন্টগুলো যেগুলো লিখেছি সেটা রিভার্স করে দাও। মিনস আগে 6 বসবে, তারপর হচ্ছে কত আছে 5 আছে, তারপরে কত আছে 4 আছে, তারপরে 3 আছে, তারপর 2 আছে, তারপরে 1 আছে। এটাকে একটা অ্যারের ফরমেশনে দিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, রাইট? ঠিক এই ফরম্যাটে থাকবে জিনিসটা, কমাগুলো নেগলেক্ট করো, ঠিক আছে। ঠিক আছে, এটাকে আমি রিভার্স করে দেবো। এবার এর মধ্যে কী কীভাবে আমরা মেনলি লজিকটাকে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা আগে এখানে দেখব। তো দেখো সবার ফার্স্ট আমাদের করতে হবে কি, সবার আগে আমাদের এটাই করতে হবে যে মেন আমাদের ফার্স্টের যে এলিমেন্ট আছে ফার্স্টের ইন্ডেক্সের সাথে লাস্টের ইন্ডেক্সের কী করতে হবে, কম্পেয়ার করতে হবে। ফার্স্টের ইন্ডেক্সের যে নাম্বারটা আছে তার সাথে লাস্টের ইন্ডেক্সের কী করতে হবে, কম্প্যারিজন করতে হবে, ঠিক আছে। এইগুলোকে কী করতে হবে, সোয়াপ করতে হবে। তার মানে কি, 1-এর জায়গায় কত আসবে 6, আর 6-এর জায়গায় কত আসবে 1, রাইট? মানে এক্সচেঞ্জ হবে জিনিসটা। তারপরে কি হচ্ছে, তারপরেও তাই হচ্ছে, তারপরে কি 2-এর সাথে কার হচ্ছে, 2-এর সাথে এক্সচেঞ্জ করাচ্ছি কার, 5-এর, ঠিক আছে, এটা একটা এক্সচেঞ্জ হলো। তারপরে কার সাথে কার হচ্ছে, তারপরে 3-এর সাথে 4 হচ্ছে, রাইট? এইভাবে আমাদের ভ্যালুগুলোকে ইন্টারচেঞ্জ করাতে হবে, ভ্যালুগুলোকে মানে ইন্ডেক্সিং ওয়াইজ আমাদেরকে ইন্টারচেঞ্জ করাতে হবে, তবে গিয়ে আমাদের এই প্রসিডিওরটা সাকসেসফুল হবে, রাইট? এবার এটা আমরা কিভাবে করব, আমি এটা বললাম যে এই কী কী প্রসিডিওর আছে এইভাবে আমরা এটাকে করতে পারি। তো এবার কিছু বেসিক অ্যালগো এর জন্য আমি এখানে রিকোয়ার আছে, সেটা আমি এখানে বলে দিই যে কীভাবে আমরা এটাকে ইউজ করব। তো সাপোজ আমি এই অ্যারেটা অ্যাজ এ এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এই অ্যারেটাকে আমাকে সোয়াপ করতে হবে, রাইট? তো এটাকে দু টাইপে করা যায়, দু ভাগে ভাগ করা যায় আমি বলবো। তো আগে আমি এটা ক্লিন করে নিই, আর এটা আমি একটু ক্লিন করে নিই, আমার আগে ক্লিন করা হয়নি। আই থিঙ্ক এবারে তাও মোটামুটি ক্লিয়ার আছে স্ক্রিনটা, ঠিক আছে। এবার দেখো, আই থিঙ্ক এবার স্ক্রিনটা একটু ক্লিয়ার আছে। এবার দেখো আমাদের মেন কী কী করতে হবে, এটা একটু মুছে গেছে, আমি ঠিক করে দিচ্ছি কী কী করতে হবে। এবার দেখো অ্যাট ফার্স্ট আমি বললাম সোয়াপিং লাগবে, মোট কথা এখানে কনসেপ্ট হচ্ছে সোয়াপিং, ইন্টারচেঞ্জ করানো, ঠিক আছে। এবার ফার্স্টে কী করবো, ফার্স্টে হচ্ছে আমাদের, আমি আগে একটা কোডটা লিখে নিই, মানে মোট কথা যে আমাদের জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের ভয়েড, আমরা এখানে ফাংশন নেম এভাবে লিখে দিলাম, এক সেকেন্ড, ভয়েড রিভার্স অ্যারে আমি এইভাবে নিচ্ছি, ঠিক আছে, ফাংশন নেম এভাবে আমি নিচ্ছি। তো তারপরে আমি নিলাম ইন্ট অ্যারে, লেখা যাচ্ছে, হ্যাঁ লেখা হচ্ছে, তারপরে ইন্ট, এখানে আমি লেন্থ এখানে দেবো, দেন হচ্ছে আমাকে এখান থেকে লুপ চালাতে হবে ফর i 0 থেকে আমাদের করতে হবে কত i, এখানে লেন্থের সাথে ডিভাইড, আর হচ্ছে গিয়ে কি প্লাস প্লাস i, ঠিক আছে, এখানে একটা ফর লুপ চললো। দেন হচ্ছে আমাদের
সরি, এটা একটু মুছে দিই। হ্যাঁ, ঠিক আছে। দেন আমাদের কি করতে হবে, দেন আমাদের আগে আমি প্রোগ্রামটা লিখে নিই, দেন আমি এটাকে এক্সপ্লেন করছি। এইভাবে যদি করি তাহলে হচ্ছে তো আশা করি আমি যে প্রোগ্রামটা লিখেছি সেটা ভিজিবল। তো এবার এখানে আমি কি করেছি মেনলি জিনিসটা, সরি এখানে আমার একটু মোছা হয়নি, একটু মুছে নিই, সব কটা পসিবল হচ্ছে না এইভাবে। তো এবার কি, এবার দেখো সবার আগে কি করেছি, সবার আগে হচ্ছে আমি কি করেছি, একটা রিভার্সারের নামে একটা ফাংশন নিয়েছি, রিভার্সারের নামে একটা ফাংশন বানিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে কি কি দিয়েছি, ওখানের মধ্যে আমরা হচ্ছে ইন্ট লেন্থ দিয়েছি, এটা লেন্থ, ঠিক আছে, এ লেন্থ এন আছে শুধু, তাহলে ইন্ট অ্যারে আর ইন্ট লেন্থ অ্যাজ এ প্যারামিটার পাস করে দিলাম। এবার অ্যাকচুয়াল মেন কাজ যেটা হচ্ছে, মেন কাজটা কি, মেন কাজটা হচ্ছে আমরা লুপ চালাচ্ছি কোথা থেকে, জিরো থেকে, অ্যাজ এ ইন্ডেক্স আমরা জিরো থেকে স্টার্টিং করছি অবভিয়াসলি, তাই। এবার দেখো এখানে কি কন্ডিশনটা হচ্ছে, এখানে কন্ডিশনটা হচ্ছে এখানে একটা মেন ফর্মুলা দিয়েছি, ওয়ান কাইন্ড অফ ফর্মুলা, মানে অ্যারের যে লেন্থ আছে, তার মানে কি অ্যারের লেন্থ কত 6, আর আমাদের এখানে কত আছে, এদের আছে 5 ইন্ডেক্সিংয়ে, তার মানে কি লেন্থের থেকে আমাকে এটা বাদ দেওয়া লাগবে, তাই তো, মানে অ্যাকচুয়ালি এই ওয়ানের মানে লেন্থ থেকে একটা বাদ দেওয়া লাগবে, কার সাথে, যেহেতু আমরা আই থেকে মানে ইয়েটা চালু করছি, ইন্ডেক্সিংটা চালু করছি, তো জিরো থেকে আমাদের ওটা ক্যালকুলেট করা লাগবে। তো তাহলে কি করবে অ্যাকচুয়ালি এ ওয়ান কাইন্ড অফ ডিক্রিমেন্ট করবে পেছন থেকে, ঠিক আছে। এই যে আমরা যেটা ফর্মুলাটা যেটা করলাম, এইগুলো কি করছে মেনলি লাস্টের দিক থেকে ইন্টারচেঞ্জ করা শুরু করবে, মিনস হচ্ছে এটা কি করবে 6 থেকে এবার এই ভ্যালুটা আস্তে আস্তে সোয়াপ হচ্ছে, ঠিক আছে, মানে একটার সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে, সোয়াপ বলবো না, ইন্টারচেঞ্জিং হচ্ছে, সেম জিনিস, বাট বোঝার জন্য আমি বলছি। তারপরে কি হচ্ছে, নেক্সট ভ্যালুতে যাচ্ছে, তারপরে নেক্সট ভ্যালুতে, তারপরে নেক্সট ভ্যালুতে, মানে এটা ওয়ান কাইন্ড অফ এখানে পিছিয়ে যাচ্ছে ভ্যালুগুলো, ওয়ান কাইন্ড অফ পিছিয়ে যাচ্ছে। দেন কি করছে, এক করে করে মাইনাস হচ্ছে, মোট কথা এক করে করে মাইনাস হচ্ছে। তো এই জন্য আমি এখানে এটা লিখেছি। এবার ওয়ান কাইন্ড অফ এখানে কি হয়ে যাবে, যখন হচ্ছে আমরা এটা বানাবো, আর এটা আমি কেন দিলাম এসটিডি সোয়াপ, কেননা এটাকে আমি আরেকটাভাবে লেখা যায়, তো সেটা হচ্ছে একটু 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 চাপের বলবো না, অ্যাকচুয়ালি ওটা মানে একটা ভেরিয়েবল আলাদা ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে কি করা লাগবে, আশা করি দেখতে পাচ্ছ। তো আমাদের এখানে একটা টেম্প বলে একটা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে, টেম্প বলে আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করার পর এখানে হচ্ছে অ্যারে, এইভাবে আমরা লিখতে পারি, তারপরে আই ইন্ডেক্সিং দিলাম, আর এখানে এই সেম ফর্মুলা লেন্থ থেকে আই মাইনাস ওয়ান, ঠিক সেম, এটা একটা কন্ডিশন, অ্যারের থেকে লেন্থ, সরি এটা বারবার এইচ চলে আসে, লেন্থ লিখে দিচ্ছি আমি ভুল করে, লেন্থ, দেন হচ্ছে এটার থেকে মাইনাস ওয়ান আর মাইনাস আই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 10। তাহলে এটা কি করলাম, এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ আমি আলাদা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে, আলাদা একটা টেম্প ভেরিয়েবল ক্রিয়েট করে ওর মধ্যে ভ্যালুটা স্টোর করে জিনিসটা করলাম। বাট এত কিছু যদি না করতে হয়, আমি সব থেকে ইজি উপায় কি বলছি, সব থেকে ইজি উপায় হচ্ছে এইভাবে লিখে নাও, ঠিক আছে, এইভাবে লিখে নাও, এটা বেটার না, অবভিয়াসলি তার থেকে বেটার, এসটিডি দিয়ে সোয়াপ দিয়ে এই জায়গাটা, তো ঠিক সেম জিনিসটাই ও কাজ করে, সোয়াপিং করে, ঠিক আছে, এটা হচ্ছে সোয়াপ ফাংশনের মতো কাজ করে, সোয়াপ ফাংশন, রাইট। তো এইভাবে কি করছে, লাস্টের দিক থেকে ডিক্রিমেন্ট করছে আর ওয়ান বাই ওয়ান ভ্যালুর সাথে কম্প্যারিজন করছে, ঠিক আছে, মানে জিরো ইন্ডেক্সের সাথে 5, 1-এর সাথে 4, 2-এর সাথে 3, এইভাবে সে কাজটা করছে। দেন ওভারঅল এইভাবে সে তার টাস্কটা কমপ্লিট করছে। আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেকের কাজে লেগেছে, আশা করি এইভাবে ভিডিওগুলো ফলো করো। আজকে অ্যারে হলো, এরপর থেকে স্ট্যাক কিউ, আলাদা যে ডেটা স্ট্রাকচার আছে লিনিয়ার, সেটা আমরা কন্টিনিউ করবো। আজকের জন্য এইটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।